এখন আর একটা জল রঙের কাজ শুরু করব। আজকে করার সময় আকাশটাকে যেমন ভিজিয়ে নেওয়ার আগে ভিজিয়ে নিলাম। ভেজানোর পর আজকে আমি আকাশটা একটু বর্ষার দিনের খুব মেঘলা মেঘলা একটা ওয়েদার দেখাতে চাইছি। তো আকাশে আজকে ওই জন্য আমি একটু ডার্ক কালারগুলো ব্যবহার করছি। আর যেহেতু ঘন কালো মেঘ দেখাতে চাইছি, সেই ব্যাপারটা আরও বেশি করে ফোটানোর জন্যে আমি মাঝে মাঝে কিছু জায়গায় পুরো রঙটা ঘষে দিইনি। দেওয়ার ফলে কিছু কিছু জায়গা সাদা অংশ ফাঁকা রয়েছে, সেই জায়গাটা দেখতে ভালো লাগছে, আর মেঘগুলোকে আরও ভালো করে বোঝানো যাচ্ছে। করার পর ওখানে যেহেতু জলটা এখনও পাতার সাথে পুরোটা মিশে যায়নি বা শুকিয়ে যায়নি, তাই আমি নিচের যে ল্যান্ডস্কেপের জায়গাটা ওখানটা করে নিলাম। করার পর এখন আমি বাড়িরগুলোর যে নিচের অংশটা ল্যান্ডস্কেপের জায়গাটা ওখানটা আমি করে নিচ্ছি। এরপর বাড়ির সামনে যে জলের জায়গাটা, সেই জলের জায়গাটা দেখানোর জন্যে আমি জলটা ব্যবহার করলাম, আর তার সাথে সাথে রঙটা যাতে ব্লিঙ্ক করে যায় সেটার জন্যে রঙটা এমনভাবে দিলাম যে রঙটা জলের সাথে যাতে মিশে যায়। ল্যান্ডস্কেপের জায়গাটাতেও তাই করলাম, আগে রঙটা দিয়ে তারপরে সেখানে আমি জলটা ছড়িয়ে নিলাম তুলি দিয়ে ঘষে। ফলে জলের যে একটা ট্রান্সপারেন্ট ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা আরও ভালো করে বোঝানো যাবে। জল দেখানোর জন্যে আমি একেবারে কালার দিয়ে জায়গাটা দেখাতে পারতাম, কিন্তু এই যে ট্রান্সপারেন্ট ব্যাপারটা বোঝানোর জন্যে এরকম পদ্ধতিতে আমি কোনো জলাশয়, নদী, নালা, পুকুর সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি। তো এই কারণে আপনারাও যখন এরকম কোনো ল্যান্ডস্কেপের ছবি আঁকবেন এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন। দূরের যে গাছগুলো সেগুলো আমার খুব বেশি প্রমিনেন্ট করার দরকার নেই, একটা আবছা ব্যাপার দেখিয়ে নিলেই হবে। তুলিটাকে আমরা কীরমভাবে ব্যবহার করব, কখনো ওপর থেকে ধরে কখনো একটু তির্যকভাবে ধরে সেটাকে ঘষে ব্যবহার করতে পারি, কখনো ছোট ছোট টাচের জন্য একেবারে সেটাকে লম্বা করে ধরতে পারি। এরকম বিভিন্ন তুলি ধরার ওপর ভিত্তি করে রঙের যে আমরা স্ট্রোকগুলো দিতে চাইছি জলের রঙের, সেই সমস্ত কিছু ব্যাপার নির্ভর করে তুলি ধরার ওপরও অনেকটা। এইবার বাড়ির জায়গাগুলোয়, বাড়ি ঘরের যে জানলা দরজা আছে সেই জায়গাগুলোয় আমি একটু ডিটেলিংয়ের কাজটা করে নিচ্ছি। জল রঙের আঁকার ক্ষেত্রে যদি রঙটা জলের সাথে ভালো করে মিশে যায়, ভালো করে যদি রঙটা ছড়িয়ে ছড়িয়ে যায়, তাহলে সেই কাজটা দেখতে খুব ভালো লাগে আর পরিষ্কারও লাগে কাজটা দেখতে। আমরা সাধারণত জল রঙ করার সময় খুব বেশি ভয় পাই যে খুব শক্ত হবে আঁকাটা, ভীষণ কঠিন। এরকম কোনো ব্যাপার নেই। জল রঙ যদি আমরা ঠিক মতো নিজেদের আয়ত্তে এনে ফেলতে পারি তাহলে
জল রং একেবারে যাকে বলে ওই জলের মতোই সোজা এরকম হয়ে যাবে। এবার বিভিন্ন ভাগ আছে বিভিন্ন ল্যান্ডস্কেপের ওপর ভিত্তি করে, তো এগুলো একেবারে আর কি শুরুর দিকে প্র্যাকটিসের জন্য এরকম কিছু কাজ আপনারা করতে পারেন। তো এই হয়ে গেল আমার আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।